গত ক্লাসে পার্সেন্টেজ নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম বাংলাদেশের চাকরিতে পার্সেন্টেজ থেকে যে প্রশ্নগুলো হয় তা অ্যানালাইসিস করে আমরা 10টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যার অর্থ হলো প্রশ্নগুলো 10 ধরনের প্রশ্ন বাংলাদেশের চাকরিতে পার্সেন্টেজ থেকে পড়ে। কাজে এই কথা বলার আসলে সুযোগ নেই যে একটা শর্টকাট সূত্র দিয়েই 10টা টাইপের অঙ্ক করতে পারবে, তা কখনোই হবে না। প্রত্যেকটা টাইপের অঙ্ক করার জন্য সুনির্দিষ্ট নিয়ম জানতে হবে। যাই হোক, অলরেডি গত ক্লাসে টাইপ 4 পর্যন্ত ডিসকাশন করেছিলাম। আজকে টাইপ 5 জি। নিয়ে কথা বলবো। টাইপ 5-এর বৈশিষ্ট্য হলো নো রান্না বাজারে মূল্য হ্রাস বা বৃদ্ধির বেগুনের সাথে আলু ব্যবহার হ্রাস বা মনে বৃদ্ধির সম্পর্ক। একটু মিউট করে নিতে হবে সবাইকে। দেখো, বাজারে জিনিসের দাম বৃদ্ধি বা হ্রাস পেলে তার সাথে মানুষের ওই জিনিসটা ব্যবহারের হ্রাস বা বৃদ্ধির একটি সম্পর্ক আছে। অর্থনীতির ভাষায় জিনিসের দাম বাড়লে তো মানুষের কনজাম্পশনটা কমে যাবে, আবার দাম কমে গেলে কনজাম্পশন কনজাম্পশন ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। তো আসলে প্রশ্ন হলো কত টাকা বৃদ্ধি পাবে, তার শতকরা হারে দেখাতে হবে আমাদের। বিষয়টা এমন, সাপোজ তুমি 100 টাকা দিয়ে বাজার থেকে আগে 1 কেজি চিনি কিনতে, অর্থাৎ চিনি কেনার জন্য তোমার বাজেটই হলো 100 টাকা। এখন হঠাৎ করে 100 টাকা 1 কেজি চিনি কিনতে, কিন্তু চিনির দাম এখন 100 টাকা না, 1 কেজি চিনির দাম 140 টাকা। কিন্তু তুমি চিনির জন্য 100 টাকাই বাজেট বরাদ্দ আছে। কাজে চিনির খাওয়াটা কমাতে হবে, ব্যবহার কমাতে হবে। প্রশ্ন হলো, আগে 1 কেজি কিনতে এখন কি পরিমাণ কিনবে, কিনবে তুমি কতটা পার্সেন্টেজে কমাবে সেটি বের করতে হবে। আমি রিটেনটা দেখাচ্ছি এবং একই সাথে শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা সূত্র দিয়ে আমরা এই টাইপের সকল কোশ্চেন সলিউশন করতে পারবো। 3 থেকে 4টা বিসিএস এ টাইপ 5 থেকে প্রশ্ন হয়েছে। 2015 সালে প্রাইমারিতে টাইপ 5 থেকে প্রশ্ন হয়েছিল। তো আগে সবাই সূত্রটা দেখো। টাইপ 5-এর টাইটেলটা আমি আগেই বলেছি, বাজারে জিনিসের দাম বা মূল্য বৃদ্ধি পেলে তার সাথে ব্যবহার বা হ্রাস বৃদ্ধির যে সম্পর্ক সেটি নিয়ে আমরা কথা বলবো। হোয়াইট বোর্ডটা আশা করি দেখতে পাচ্ছ। মনে রাখবে, এই ধরনের প্রশ্নে শুধু প্রশ্নে একটা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে, জাস্ট 100 গুণ প্রশ্নে উল্লেখিত পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস/মাইনাস পার্সেন্টেজ। এখন প্রশ্ন হলো, প্রশ্নটা একটু দেখো, আমরা যে কোনো একটাকে মডেল হিসেবে নিয়ে করে দেখাচ্ছে। দেখো, টাইপ 5-এর যে প্রশ্নগুলো দেখছো, আবার সাম্প্রতিক যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে বিসিএস এর প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন একই নিয়মে। যেমন কোশ্চেন নাম্বার 4, যেটা 41তম বিসিএস এ পড়েছে। দেখতে পাচ্ছ হাদিউজ্জামান? জি স্যার, একটু দেখা পড়ে, যাচ্ছে স্যার। কোশ্চেন নাম্বার 4 একটু পড়ে শোনাও দেখি। স্ক্রিনটা উপরে থেকে গেছে স্যার। কোশ্চেন নাম্বার 4 ম্যাথ দেখতে পাচ্ছ না? স্যার, স্ক্রিনটা একটু পাশে রাখলে ভালো হয় স্যার, উপরের স্ক্রিনটা বোল্ড। কে দেখতে পাচ্ছ একটু পড়ে শোনাও, তার মনে হয় লিমিটেশন আছে, আমি গেসিং সো। 4 নম্বর চিনির কোশ্চেন। মূল্য 10% কমে যাওয়ায়। হুম। স্যার স্ক্রিন অফ হয়ে গেছে স্যার। শিওর? হ্যাঁ, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? আচ্ছা, এখন যারা ভালো স্ক্রিন দেখতে পাচ্ছ না তাদের জন্য পরামর্শ শুনে নাও। তারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপে করে ধরো, আড়াআড়ি করে, এবং প্রয়োজনে জুম ইন আউট করতে পারবে। দেখো, বড় ছোট নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। হোয়াইট বোর্ডটা যেখানে শেষ তার নিচেই কোশ্চেন জি নাম্বার স্যার, ফোর দেখা হ্যাঁ, যাচ্ছে। জি স্যার। একটু খেয়াল করো, একটা সূত্র দিয়ে এই টাইপের সকল কোশ্চেন সলিউশন করতে পারবে। সূত্র হলো 100 গুণ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস/মাইনাস পার্সেন্টেজ। তাহলে 100 সূত্রের পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে। তোমার শুধু একটাই দায়িত্ব, কখন প্লাস সাইন হবে নিচে, কখন মাইনাস সাইন হবে। স্পষ্ট করে লিখেছি, বাজারে জিনিসের দাম বাড়লে প্লাস সাইন, দাম কমলে মাইনাস সাইন। কাজে কোশ্চেন নাম্বার 4, যেটা 41 বিসিএস এর, এটা সলভ করে দিচ্ছি। দেখো, উপরে 100 গুণ প্রশ্নে উল্লেখিত পার্সেন্টেজ 10, নিচে সূত্রের 100। বলো প্লাস নাকি মাইনাস? মাইনাস। লেখায় আছে চিনির মূল্য 10% মাইনাস। কমে যাওয়ায়। ব্যবহার কমছে না বাড়ছে এটি নিয়ে কথা বলার দরকার নেই, তুমি শুধু খেয়াল করবে
জিনিসের দাম বাড়ছে দাম নাকি কমলে কমছে? মাইনাস। দাম বাড়লে প্লাস, দাম কমলে মাইনাস। ওকে, সো উপরে 100 × 10 ডিভাইডেড বাই 90। এখন একটা বিশেষ শ্রেণীর ছাত্রদের মনের মধ্যে একটি প্রশ্ন থেকে যায় যে স্যার 10% অর্থাৎ তো আমরা 10/100 লিখি সব সময়, তাহলে এখন কেন এই শর্টকাট সূত্রে পার্সেন্টেজকে না ভাঙায় 10কে 10ই রাখলাম? এটা একটা প্রশ্ন থাকে অনেকের মধ্যে। এর উত্তরটা হলো, আমি এমন শর্টকাট যেখানে শেখাই যে সূত্রের মধ্যে 100 থাকে। সামিউল, ভালো করে শোনো, শর্টকাট সূত্রের মধ্যেই যদি 100 লেখা থাকে তাহলে ওই অঙ্কের জন্য পার্সেন্টেজকে আর ভাঙানো যাবে না। 10% মানে 10 লিখতে হবে, 20% মানে 20 লিখতে হবে, কারণ ওই পার্সেন্টেজটাকে মেকানিজম করেই কিন্তু আমি সূত্রের 100 লিখেছি। সো আমাদের ক্যালকুলেশন করে হয়েছে 100/9। সো এটাকে এটা দিয়ে ভাগ করলে 9, 11, 99। আমার উত্তর হয়েছে 11.1 এর 9%। 11.1 এর 9% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এই যে কম্পোজটা করা দেখতে দেখছো তোমরা, অপশন খ, এটি আসলে 11.1 এর 9%। তাহলে যেমনটি বলছিলাম, পার্সেন্টেজের এই যে টাইপ 5 এর কোশ্চেন সলিউশন করে দিচ্ছিলাম আমরা, এমন টাইপের অঙ্ক যেখানে বাজারে মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে ব্যবহার হ্রাস বৃদ্ধির সম্পর্ক, যার ব্যাখ্যা হলো জিনিসের দাম যদি বাড়ে ব্যবহারটা কমাতে হবে, জিনিসের দাম যদি বাজারে কমে যায় ব্যবহারটা বাড়াতে হবে। যেহেতু চিনির মূল্য, যে অঙ্কটা আমরা করলাম, 10% কমে গিয়েছিল, কাজে আমরা এখন ওটা খাওয়া বৃদ্ধি করবো 11.1 এর 9%। তো আশা করি শর্টকাট সূত্রটা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 52 যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, 36তম বিসিএস, এটা একটু পড়ে শোনাও সামিয়া। 52। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তাহলে এই যে জিনিসের দাম বাড়লে ব্যবহার কমাবো বা বাড়াবো, এই সিদ্ধান্ত নিতে হলে কত পার্সেন্টেজ, তা শর্টকাট করার সূত্র কি বলো? 100 × পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 + / তাহলে সূত্রের 100 লিখলাম, প্রশ্নে উল্লেখিত 25% দাম বৃদ্ধি পেল, নিচে সূত্রের 100। তোমার শুধু একটাই কাজ, প্লাস নাকি মাইনাস সাইন, বলো প্লাস নাকি মাইনাস? স্যার প্লাস বৃদ্ধি পাচ্ছে স্যার। দেখো, স্যার প্লাস। প্লাস। 25। বাজারের দাম বাড়লে প্লাস, দাম একশো কমলে পঁচিশ মাইনাস। হবে। তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, দাম বাড়লে প্লাস, ব্র্যাকেটে লেখা আছে দাম কমলে মাইনাস। মনে রাখতে হবে, অঙ্কের মধ্যে যতক্ষণ প্লাস মাইনাস সাইন থাকে কাটাকাটি করা যায় না। 100 আর 25 যোগ করলে 125। 25 × 1 = 25, 5 × 25 = 125, 5 × 1 = 5, 5 × 20 = 100। তাহলে দাম যদি 25% বাড়ে, খাওয়া কমাতে হবে বা ব্যবহার কমাতে হবে 20%। এবার ছাত্রদের ভুলটা দেখো, আমাদের কিছু ছাত্র আছে যারা অপশন ক তে 20% দেখে উত্তর করে ফেলে, আবার দেখা গেল অপশন ঘ তেও 20% আছে। তাহলে তার ভুলটা আসলে কোথায়? একটু মিউট করে নিতে হবে। গ্যালাক্সি 12, জাকির ফকির, মোবাইলে মিউট একটি অপশন আছে, সবার উদ্দেশ্যে বলছি আমি। বিপুল বাসাক, তোমাকে দেখা যাচ্ছে ছবিতে, তুমি মোবাইলে টাচ করে দেখো, ওখানে স্টপ ভিডিও একটি অপশন আছে, স্টপ ভিডিওতে ক্লিক করো, এবং অফকোর্স মিউট একটি অপশন আছে, মিউটে টাচ করে রাখতে হবে। ঠিক আছে, সো মিউট হয়েছে কিন্তু স্টপ ভিডিও হয়নি তোমার, আমি ঠিক করে দিলাম। সো আশা করি সবাই স্মার্টলি বা স্মার্টনেসটা বুঝে যাবে। স্লো আর স্টেডি, হ্যাঁ। আচ্ছা, তো আশা করি এই নিয়মের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো সবাই, এখন আমরা শুধু প্র্যাকটিস করব। তাহলে সামিউল, আমি একটা কথা বলছিলাম যে 20% দেখে উত্তর করা যাবে না, এখানে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা একটু খেয়াল করো। বাজারে জিনিসের দাম যদি বাড়ে, উত্তর যেটা হয় সেটা হলো ব্যবহার কমাতে হবে। এবার অপশন কতে আছে 20% ব্যবহার বাড়াতে হবে, তুমি 20% দেখে উত্তর করে ফেলেছো, ভুল হয়ে গেল। কারণ জিনিসের দাম বাড়লে উত্তর হবে ব্যবহার কমাতে হবে, আর দাম যদি কমে তাহলে উত্তর হবে ব্যবহার বাড়াতে হবে। কাজে 20% অপশন কতেও ছিল, ঘতেও ছিল। খেয়াল করতে হবে, জিনিসের দাম বাড়লে উত্তর হবে ব্যবহার কমাবো, জিনিসের দাম কমলে উত্তর হবে ব্যবহার বাড়াতে হবে। সো টাইপ 5-এর যে প্রশ্নগুলো তোমরা দেখছো, 52 থেকে 57 পর্যন্ত, আশা করি বাসায় সবগুলো করতে পারবে। আমি শুধু বিসিএস এর কিছু সাম্প্রতিক প্রশ্ন ব্যাংক আছে উপরে, এগুলো একটু করে দিতে চাচ্ছি।
4 নাম্বার 41 বিসিএস আমরা অলরেডি সলভ করেছি। কোশ্চেন নাম্বার 8 36তম বিসিএস আমরা অলরেডি সলভ করে দিয়েছি। 12 নাম্বার তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে, এটাও একই প্রশ্ন। তেলের মূল্য 25% বৃদ্ধি, একই প্রশ্ন। মানে এই প্রশ্নটাই বেশি বেশি পরীক্ষায় আসে। তোমরা যদি আরো একটা দেখতে চাও আর একটা করে দেওয়া যেতে পারে। 55 দেখি আমরা, 55 নাম্বার। 10, 12 এবং 23 তিনটা বিসিএস এই প্রশ্নটা রিপিট হয়েছে। একটু পড়ে শোনাও দীপালি, ঝিনাইদহ। দেখা যাচ্ছে স্ক্রিন? রাবে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ। জি স্যার। স্যার 55 নাম্বার। হ্যাঁ, 55 পড়ো। কাপড়ের কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে? বলো তো নিচে কি করব? উপরে তো সূত্রের 100 গুণ প্রশ্নে উল্লেখিত পার্সেন্টেজ, নিচেও সূত্রের 100। তোমার একটাই দায়িত্ব, প্লাস নাকি মাইনাস, বলো কি হবে? মাইনাস। দাম কমে গেলে মাইনাস, দাম বাড়লে প্লাস। হ্যাঁ, সো 100 গুণ 20, সেটাকে জি 80 দিয়ে ভাগ করব আমরা। সো 2 1 2, 4 2 8, 4 25 125%। এবার বলো তো, আমি যদি দুটো অপশন দিলাম, অপশন ক 25% ব্যবহার বাড়াতে হবে, আর অপশন খ 25% ব্যবহার কমাতে হবে, কোনটা উত্তর? স্যার অপশন ক। স্যার অপশন ক। ক। তনুশ্রী বলছে অপশন ক, সামিউল তাই বলেছে। আসলে কথা সঠিক, কারণ জিনিসের দাম যদি কমে যায় ব্যবহার বাড়াতে হবে, এবং সেই প্রশ্নকর্তা প্রশ্নে তাই জানতে চাই। তো আশা করি উত্তরটা সঠিক হয়েছে, 25% ব্যবহার বাড়াতে হবে। আশা করবো টাইপ 5 এর প্রসঙ্গটা বুঝতে পারছে এবং ভবিষ্যতে ভুল হবে না। আমি টাইপ 6 নিয়ে কথা বলতে চাচ্ছি এখন। টাইপ 6 একটু এক্সেপশনাল টাইপের ম্যাথমেটিক্স, যেখানে ছাত্ররা মাঝে মাঝে ভুল করে ফেলে, একটু ক্রিটিক্যালও বটে, একবারে সহজভাবে নিচ্ছি না আমরা টাইপ 6 কে। যদিও তোমাদের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ হলো টাইপ 7, তো আমি টাইপ 5 এর সাথে টাইপ 6টা একটু কমপ্লিট করি আগে। দেখো, টাইপ 6 এর বৈশিষ্ট্য হলো কোন একটি নির্দিষ্ট সংখ্যা অন্য একটি সংখ্যা হতে শতকরা কত কম বা বেশি তা নির্ণয় করতে হবে। এই প্রশ্নগুলো মনে হয় সহজ, অনেকে পারে না। টাইপ 6 এর টাইটেলটা ভালো করে বোঝো। কোন একটি নির্দিষ্ট সংখ্যা আরেকটি সংখ্যা হতে শতকরা কত কম বা বেশি তা নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে তুলনা হবে। যেমন রতনের আয় বকুলের আয় অপেক্ষা 25% বেশি হলে বকুলের আয় রতনের আয় অপেক্ষা শতকরা কত পার্সেন্টেজ কম। এই যে প্রশ্ন, বা কামালের আয় রফিকের আয় অপেক্ষা শতকরা 16 টাকা বেশি, বা স্বাভাবিক নিয়মে 16 টাকা বেশি, কোনো অসুবিধা নেই, একই কথা। তাহলে কামাল আর রফিকের সাথে তুলনা, রতন আর বকুল, ক আর ক্ষয়ের সাথে তুলনা, বাবু আর লাবুর সাথে তুলনা। So, এই টাইপের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হাউ টু ক্যালকুলেট। 72 73 দেখো ক আর ক্ষয়ের মধ্যে তুলনা, বিসিএস 13তম বিসিএস এ পড়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের ছোট ছোট চাকরিতে এই নিয়মের প্রশ্ন পড়তে দেখা যায়। আমি একটা স্ট্র্যাটেজি বা টেকনিকের কথা বলছি, হোয়াইট বোর্ডটা দেখো সবাই। টেকনিক হলো যে দুইজনের মধ্যে তুলনা করা হবে, আমরা সেই দুইজনকে পাশাপাশি রেখে তুলনা করব। কিভাবে সেটি দেখো, আমি দুটো নিয়ম শেখাচ্ছি, একটি শর্টকাট এবং একটা অ্যাকচুয়াল নিয়ম। যারা একটু কম মেধাবী তারা আমার শর্টকাটটাকে ফলো করবে। দেখো, প্রথম কোশ্চেন 66, রতন এবং বকুলের কথা বলা হয়েছে। অঙ্ক পড়ে দুইজনের টাকার পরিমাণটা আমি লিখে নিব। অঙ্ক পড়েই লিখছি, কিন্তু ভাষা খেয়াল করো। রতনের আয় হবে বকুলের আয় অপেক্ষা 25% বেশি। রতন বলছে আমার টাকা হবে 25% বেশি বকুলের আয় অপেক্ষা। প্রশ্ন হলো বকুলের আয় কত, তাকে আমরা জানি? তনুশ্রী, জানি না তো। না স্যার। টেকনিক স্যার হলো, জানি না। তারটা জানি না, তারটা আমরা সবসময় 100 টাকা ধরবো। আচ্ছা, তাহলে বকুলকে যদি 100 টাকা দিই, তনুশ্রী বলো তাহলে রতনের কত হবে? স্যার 125। 25। প্রশ্ন তো বলাই 125, আছে হ্যাঁ। তাই না? প্রশ্নে বলাই আছে রতন বলছে বকুলকে যা দিবে তার 25% বেশি আমাকে, আমার আয়। আচ্ছা, বকুলের যদি আমি 100 টাকা ভাবি, রতনের 125,
এবার দেখো তো এদের মধ্যকার কম বা বেশি পার্থক্য কত টাকা, দুইজনের মধ্যে ব্যবধান কত টাকা? 25 টাকা স্যার। 25 টাকা। 25 টাকা। 25 টাকা। রতনের টাকা বকুলের থেকে 25 বেশি, বকুলের টাকা রতনের থেকে 25 কম, কাজে কম বলুক আর বেশি বলুক ব্যবধান তো 25। এবার যারা একটু কম মেধাবী তাদের জন্য পরামর্শ, দুটো ডিজিটের মধ্যে সাধারণত যেটা বড় সেটাকে ভিত্তি ধরে ঐকিক নিয়ম লেখা শুরু করতে হয়। সেটা কেমন? দুটো ডিজিটের মধ্যে রতনের টাকাটা বেশি, 125 টাকায় কম বা বেশি যেটাই বলুক না কেন, কম বা বেশি 25 টাকা ব্যবধান। সব অঙ্কের জন্য একটাই ভাষা, যারা কম মানে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন যাদের জীবনের শেষ টার্গেট, তাদের জন্য আর অ্যাকচুয়াল নিয়ম না জানলেও চলবে। তারা শুধু জানবে যে ডিজিটটা বড় সেটাকে ভিত্তি ধরে ঐকিক নিয়মটা লেখাটা শুরু করব। 125 টাকায় কম বললেও 25, বেশি বললেও 25 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? ঐকিক নিয়ম 25/125। অতএব 100 টাকায় কম বা বেশি 25 × 100/125। এটি জাস্ট আমরা 25 1 কে 25, 5 25, 5 1 কে 5, 5 20 100। তাহলে ব্যবধান হলো 20%। পার্সেন্টেজে তাদের দুজনের মধ্যকার টাকার ব্যবধান 20%। আমি আরো একটা এই নিয়মে দেখাচ্ছি, কিন্তু যারা বিসিএস ফাইটার বা অ্যাকচুয়াল নিয়ম শিখতে চায় তাদের জন্য আমি এটা কিভাবে করবে সেটি কথা বলে দিচ্ছিলাম। 67 নাম্বার, অথবা যে প্রশ্ন বেশি বেশি পড়ে 68 নাম্বার, একই কথা, নো প্রবলেম এত। কোনটা করে দিব বলো, 67 68? স্যার 68 নাম্বারটা কোন স্যার? পড়ো 68 নাম্বার করেন স্যার, হ্যাঁ। পড়ো 68 নাম্বারটা পড়ে শোনাও। ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম? এটা প্রসঙ্গে পরে যাব। ক বলেছে ক এর বেতন হবে খ এর বেতন অপেক্ষা 35 টাকা বেশি, তাহলে খ এর বেতন কত আমরা তো জানি না। অজানা রাশিটাকে আমরা 100 টাকা ধরছি, ধরলাম খ এর টাকা 100 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই ক এর টাকা কত বলো তো? 100। 35 টাকা। ক এর বেতন খ এর অপেক্ষা শতকরা 35, যদি না বলে শুধু 35ও বলতো তাও একে 100 টাকা লিখলে একে 135। যেমন 67 নাম্বার, আমরা রফিককে দিতাম 100 টাকা, কামালকে দিতাম 116 টাকা। শতকরা যদিও লেখা নেই, কিন্তু 16 টাকা বেশি তো আছে। তাহলে লার্নিং হলো অজানা রাশিটাকে আমরা 100 টাকা ধরছি। বলো তনুশ্রী, বলো দুইজনের মধ্যকার টাকার ব্যবধান কত টাকা? স্যার 35 টাকা। কয়ের টাকা খ অপেক্ষা 35 বেশি, কয়ের টাকা ক অপেক্ষা 35 কম, কাজে পরের প্রশ্নকর্তা কম জানতে চাক আর বেশি জানতে চাক, সে তো 35 টাকাই হবে। এবার তোমাদের শর্টকাট স্ট্র্যাটেজি শিখিয়েছি যে দুইটা ডিজিটের মধ্যে যেটা বড় সেটাকে ভিত্তি ধরে ঐকিক নিয়ম লেখা শুরু করবে। বড় কোনটা? 135। বলবে 135 টাকায় কম বা বেশি যেটাই বলুক না কেন, কম বললে কম 35, বেশি বললে বেশি 35। প্রশ্নকর্তা যদি জানতে চাই বেশি তাও 35, কম বললেও 35। এত টাকায় কম বা বেশি 35 টাকা। অতএব 1 টাকায় কম বা বেশি 35/100, 35 শতকরায় প্রকাশ করো। 100 টাকায় কম বা বেশি জাহাঙ্গীর আলম আছে নাকি বগুড়া? 35 × 100/135। এবার জাস্ট এটি কাটাকাটি করলে উত্তরটা পেয়ে যাচ্ছ। একটু ফ্র্যাকশন আসবে বোঝা যাচ্ছে এটিতে। হ্যাঁ, এটি এটি কাটাকাটি করলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসবে, 25.93 হবে উত্তর। নিজেরা কাটাকাটি করে নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। কাটাকাটি যাবে না, পরে ভাগ করে উত্তর হবে 25.93%। তাহলে এবার মুখে মুখে অঙ্কটাই ফিনিশিং টানছি। টাইপ 6, আমি আবারও বলছি, দেখতে ছোট মনে হলেও অঙ্কটা ক্রিটিক্যাল। এবার এটা তো শর্টকাটের কথা বললাম, দুইজনের মধ্যে তুলনা হয়। হ্যাঁ, 70 নাম্বার একটু ব্যতিক্রম, বাকি এগুলো সব মিলে যাবে, 71 72 73 এগুলো কোনোটাই তোমাদের কষ্ট দিবে না। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হলো যার সাথে তুলনা করা হবে তাকে ভিত্তি ধরে ঐকিক নিয়ম লেখা শুরু করতে হবে। আমি আবার বলছি, শর্টকাট বলেছি দুইটা ডিজিটের মধ্যে যেটা বড় সেটাকে ভিত্তি ধরে ঐকিক নিয়ম লেখা শুরু করো, কিন্তু পারতপক্ষে এমন অনেক অঙ্ক দেখবে যেটা ছোটটা ধরেও ঐকিক নিয়ম লেখা শুরু হতে পারে। কারণ এটি নির্ভর করে মূলত যার সাথে তুলনা করা হবে তাকে ভিত্তি ধরে ঐকিক নিয়ম লেখা শুরু করতে হয়। কিন্তু যেহেতু টাইপটা একটু কম ইম্পর্টেন্ট টাইটেল,
এবং 99% অঙ্ক যে ডিজিটটা বড় সেটাকে ভিত্তি ধরে ঐকিক লেখা শুরু হয়, কাজেই তোমাদের এটি নিয়ে কষ্ট আমি আর দিতে চাচ্ছি না। এটি সবসময় যে ডিজিটটা বড় সেটাকে নিয়েই ঐকিক লেখা শুরু করো। যদি একটা অঙ্ক একটু ক্রিটিক্যাল ভাবছো তোমরা, কেউ কেউ হয়তো বা 69 69 নাম্বার, কাজে আমি 69টা সলভ করে দিব। একটু পড়ে শোনাতে হবে আমাকে একটু। তৃষা হাজরা কি আছে উপস্থিত? প্রিয়ন্তি পড়ো। তৃষা হাজরা মনে হয় অ্যাবসেন্ট। 69। বাবুর বেতন তপুর বেতনের চেয়ে 20% কম। লাবুর বেতন তপুর বেতনের চেয়ে 36% কম। লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম ছিল? প্রশ্ন শেষ পর্যন্ত দুইজনের মধ্যেই কম্পেয়ার হবে, কিন্তু অঙ্কটা খেয়াল করো আমি কিভাবে বোঝাচ্ছি। প্রশ্নের দিকে তাকাচ্ছি আমি আর হোয়াইট বোর্ড। বাবু বলছে তার বেতন হবে তপুর বেতন যা ভাববে তার থেকে 20% কম, কিন্তু তপুর যে কত টাকা আমরা জানি না। আবার পরের লাইনে বলছে লাবুর বেতন হবে, হ্যাঁ লাবুর বেতন হবে, লাবু বলছে আমার বেতনও হবে তপুর বেতন যা ভাববে তার থেকে 36% কম। তাহলে বাবুও তপুর উপর নির্ভরশীল, লাবুও তপুর উপর নির্ভরশীল। তাহলে বলো তপুর টাকা কত ধরবো? 100 টাকা ধরবো, 100। অজানা 100। রইল। এবার বাবু বলো। বাবু বলেছে তপুকে যা দিয়েছো তার থেকে 20% কম, মানে কত টাকা? 80 টাকা না? 80 80 টাকা। টাকা। আবার লাবু বলেছে তপুর বেতন যা হয়েছে তার থেকে আমি 36% কম, তার মানে তার 100 হলে আমার 64। 36% কম মানে কি? 64। এবার এই 64। তিনটা জিনিস বোঝা গেছে কিনা সবাই বলো। বাবু বলেছে তপুর থেকে আমি 20% কম, আমরা তো তপুরটাই জানতাম না। আবার লাবুও বলেছে তপুকে যা দিবে তার থেকে আমাকে দিবে 36% কম, কাজে আমরা তপুরটা অজানা রাশিকে আমরা 100 ধরবো। দুইটা অধ্যায়ের অঙ্ক করার জন্য পার্সেন্টেজ এবং অনুপাতে প্রকাশ করার জন্য ডিজিট ধরে করলে দ্রুত ক্যালকুলেশন করা যায়। আবার যদি কোনো স্টুডেন্ট এক্স ধরে করতো তার কষ্ট হবে। এবার খেয়াল করে পরবর্তীতে প্রশ্নকর্তা তিনজনের সাথে তুলনা করতে বলেনি, দুইজনের মধ্যে তুলনা। কার কার দেখো তো। লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম বা বেশি। তপু নিয়ে আর কোনো কথা বলেনি, তুলনা হবে লাবু আর বাবু। বলো এদের দুইজনের মধ্যকার টাকার ব্যবধান কত? 16। 16 টাকা। 16 টাকা। স্বাভাবিক নিয়মেই আমি আগের মতো করে করতে বলছি, হ্যাঁ। বাবুর বেতন লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম, তাহলে তুলনা হয়েছে বাবুর সাথে। যদি তুলনা কার সাথে হয়েছে বুঝতে নাও পারো কোনো অসুবিধা নেই। দুইজনের মধ্যে বড় কে? বাবু। আচ্ছা, বাবু। তাহলে বলবে 80 টাকায় কম জানতে চেয়েছে, কম বা বেশি যেটাই বলুক 16 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? আশা করি টাইপটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। 16 × 100 / 80। 16 × 1 = 16, 5 16 80, 5 1 5, 5 20 100। 20%। শতকরা কত কম? আমি কি কাটাকাটি ভুল করেছি? ঠিকই তো করেছি। 5 16 80, 5 20 100। অঙ্ক কম্পোজ করা, ওখানে উত্তর লেখাটা ভুল আছে, ঠিক আছে। লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম? 80 টাকায় কম 16 টাকা। টাকায় কত আর 100 টাকায় কত? 16 5 16 80, 5 20 100, ঠিক আছে। সো 20% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক না, উত্তরটা হবে খ। অঙ্ক নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে। সো আশা করি 66 থেকে 73 পর্যন্ত বাসাতে নিজেরাই করতে পারবে। এবার আমরা শুরু করব টাইপ, পরবর্তী টাইপ থেকে।